প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা বাস স্ট্যান্ড চত্বরে। আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী যে 8 বছরের শিশু ধর্ষিতা, সেই শিশু ধর্ষিতাকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় খোকসার বৈষম্য বিরোধী ছাত্র কর্তৃক আয়োজিত খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে খোকসা সরকারি কলেজ চত্বর থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে তারা খোকসা বাজারে অবস্থান করেছে। তারই মধ্যে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন, এখানে তারা আজকের একটি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছে। বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে যুক্ত আছি। আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা রাস্তাঘাটে কোথাও নিরাপদ অনুভূতি করছি না। আমরা যেখানেই যাচ্ছি না কেন, ছোট বাচ্চা, শিশু, বড় এবং রাস্তাঘাটে যেখানে মেয়েদেরকে পাওয়া হচ্ছে, তাদের সব মেয়েদেরকেই ছেলেরা আকর্ষণ করছে। শুধু ছেলেরা বললে ভুল হবে, কারণ সব ছেলেই তো এক নয়। ধর্ষকরা তাদের দৃষ্টি আকর্ষণ করছে বেশি, তারা সবসময় শিশুদের উপর বেশি আকর্ষণ হচ্ছে, কারণ শিশুরা ছোট, তাদের কিছু বলার কোনো ক্ষমতা থাকে না, তারা কোনো প্রতিবাদের স্বর তুলতে পারে না। তাই আমার সবার কাছে আকুল অনুরোধ, যারা এরকম ধর্ষণ করে বেড়াচ্ছে তাদেরকে সবাইকে সর্বোচ্চ স্তরে শাস্তি দেওয়া এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। প্রশাসন যদি এই রকম কোনো শাস্তিমূলক কিছু না করে, তাহলে প্রশাসন আমাদের হাতে, ছাত্র সমাজদের হাতে যেন সেই শাস্তি ছেড়ে দেয় এবং জনতার হাতে যেন সেসব ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হয়, যেন আমরা তাদেরকে শাস্তি দিতে পারি। এবং সব পরিবারদেরকে সচেতন হওয়া দরকার এবং প্রতিটা মেয়েরই সচেতন হওয়া দরকার। তাদের পোশাকের ভিতরেও অনেক ভুল ত্রুটি আছে, তাদের পোশাকও ঠিক করতে হবে, কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কোথাও লেখা নেই যে তাদের পোশাক তাদের নিজ স্বাধীনতা, কারণ সবাইকে সুন্দর সুচির পোশাক পরে বেরোতে হবে। তাদেরও উচিত নিজেদের সম্মানকে ধরে রাখা। তাদেরও এই না যে শুধু ছেলেদেরই দোষ, তাদেরও তো দোষ আছে, কারণ তারাও দৃষ্টি আকর্ষণমূলক পোশাক পরে বাইরে বের হয়। শুধু যে ধর্ষকদেরই দোষ, মেয়েরাও কিন্তু কদপতন ভাবে এদিকে জড়িত আছে। তাই মেয়েদেরও উচিত নিজেদেরকে সংযত করা এবং ছেলেদেরও উচিত তাদের দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করা, কারণ তাদেরও পরিবারে মা বোন আছে। তাদেরও উচিত, তারা যে আজ রাস্তাঘাটে ধর্ষণ করে বেড়াচ্ছে, তাদের যে মা বোনদের পরবর্তীতে কেউ ধর্ষণ করবে না এমনও তো কোনো কথা নেই। তার জন্য প্রতিটা ছেলেদেরই নিজ নিজ জায়গা থেকে নিজেকে সংযত করা। যেমন এখানে অনেক ছেলে মিছিলে আসছে, তারাও হয়তো বা কোনো না কোনো মেয়েকে কোনো না কোনো সময় ইফটিজিং করেছে। ইফটিজিংও কিন্তু এক ধরনের ধর্ষণই বলা হয়। তার জন্য তাদেরও উচিত নিজের জায়গা থেকে নিজেদেরকে আগে পরিবর্তন করা। শুধু রাস্তায় নামলেই, শুধু মেয়েদের পাশে দাঁড়ালেই হবে না, তাদেরও নিজের জায়গা থেকে সংযত হতে হবে। শুধু মিছিলে এসে আমাদের মুখ দেখাতে হবে আমরা মিছিলে গিয়েছি, তোমাদের পাশে দাঁড়িয়েছি, তা না। তাদেরও সবসময় নিজেদের সংযত করে, পরিবর্তন করে নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তো আমার কাছে, সবার কাছে একটাই আকুল আবেদন, প্রতিটা থেকে অনেক বড় ভাই আছে, আমাদের টিচার আছে, সবার কাছে একটাই আবেদন যে তারা যেন আমাদের সবসময় পাশে থাকে এবং মেয়েদেরকে সম্মান করতে শেখে। আর মেয়েদেরও উচিত নিজেদের জায়গা থেকে সংযত হওয়া এবং তাদের পোশাক, তাদের চলাফেরা ঠিক করা। আর কোনো জায়গায় কোনো অন্যায় হলে আমাদের সবাইকে আগে একাই যেতে হবে। কথাই তো আছে যে 10 মিলে করি কাজ, হারি জিতেই রাহিলাত। একজন তো কেউ প্রতিবাদ করতে পারবে না, তাই না? আমি যদি এখন একটা অন্যায়মূলক কাজ হয় যদি প্রতিবাদ করতে যাই, সবাই তো আমাকেই ভুল বুঝবে। যেহেতু যেখানে অন্যায় হবে সেখানে 10 জন যাওয়া উচিত। তাই বলি যে কঠোরতম শাস্তি চাই। আর এই শিশুদেরকে নিজের পরিবারের লোকদের সচেতন হওয়া লাগবে, কারণ শিশুদের উপরে ধর্ষকদের বেশি টার্গেট করছে। তারই প্রতিবাদে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আজকের মানববন্ধনে যে সমস্ত শিক্ষক সমস্ত শিক্ষার্থী